একটা কথা কেন বুঝতে পারছো না? এখন মা জানদের উপর কতটা প্রভাব পড়বে। তাদেরকে প্রশ্ন বানায় জর্জরিত করা হবে, তারা মানসিক অশান্তিতে ভুগবে। আর আমি এখানে কি করে মনে খুশিতে থাকবো বলো? প্রাসাদে হয়তো এতক্ষণে সবাই উপলব্ধি করতে পেরেছে বলো যে আমি আর কৌরকিমা এখন নেই। আমরা যখন প্রাসাদে ফিরবো তখন আমাদের জন্য কি অপেক্ষা করবে কে জানে। আজ আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমরা কৌরকিমার কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কৌরকিমাকে রক্ষা করব। শক্ত হন রানীমা, কাঁদবেন না। কিছু মনে করো না উপদেশ্য, আর যা ঘটলো তার জন্য দায়ী কিন্তু তুমি। আমি কিভাবে? তুমি জয়দ্রথের উপর ভরসা রাখো কি করে? ও কি তার যোগ্য? জয়দ্রথ যেভাবে ব্যর্থ হয়েছে তারপর ওকে পথ থেকেই সরিয়ে দেওয়া উচিত। জয়দ্রথ, খনার কোনো সংবাদ পেলে? মহারাজ, কোনো সংবাদ পেলে? অনুরাধপুরমের দক্ষিণাঞ্চল আমরা ভালোভাবে দেখেছি, রাজকুমারী কি কোথাও পাইনি। আর উত্তরাঞ্চল? সেখানেও খোঁজ চলছে, তবে কোনো সংবাদ পাওয়া যায়নি। ভাবতে খারাপ লাগছে, কাল চালুক্যরা এদেশে আসছে আর আজ থেকেই খনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। যে দেশের সুরক্ষার এই হাল, সেই দেশে এমন তো হবেই দিদি। এসব কি বলছেন আপনারা? আমাদের এত শিশু ভাবার কোনো কারণ নেই উপদেশ্য। তোমাদের এই পরিকল্পনা আমরা বুঝি না ভেবেছো? ঈশ্বরের দোহাই আপনাদের, আপনারা চুপ করুন। রানীমা, রানীমা, দিদি, দিদি, এসব কথা বলে কেন আপনারা ওনাকে আহত করছেন? খনার ব্যাপারে আপনারা ওনার থেকে বেশি চিন্তিত, এটাই প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, তাই চাই। আর আপনারা যে ওনাকে এইভাবে আক্রমণ করছেন, আপনাদের কাছে কি তথ্য প্রমাণ আছে? তথ্য প্রমাণ এখনো নেই, তুমি পেতে কতক্ষণ? তাহলে সেটাই জোগাড় করুন, আর দয়া করে ওনাকে বিরক্ত করবেন না। তুমিও কিন্তু একটু অতিরিক্ত মাত্রায় উত্তেজিত হয়ে কথা বলছো সমৃদ্ধি। ভুলে যেও না আমরা তোমার গুরুজন। না, সেটা আমি ভুলিনি। আর আপনারাও ভুলে যাবেন না, যাকে আপনারা এতক্ষণ ধরে অপমান করছেন তিনি সিংহলের রানী। খনা, যত দিন যাচ্ছে তত একটা সত্য আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে। কি সত্য? তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয় খনা। তুমি যে আমার জীবনে নেই এই কথা আমি ভাবতেও পারি না। খনা, তুমি কিন্তু সত্যটা জানতে চাইছিলে, তাই আমি কেবল তোমাকেই সত্যটা বললাম। এই সত্যটাই তোমার মনে সাহস জুগিয়েছে? হ্যাঁ খনা, এবার আমি তোমার কাছ থেকে আরেকটা সত্য জানতে চাই। বলো। শেষ পর্যন্ত যদি তোমার বিবাহ হয়ে যায়, তুমি যদি চলে যাও, তাহলে আমার কথা মনে রাখবে? একবারও কি আমার কথা ভাববে না? আমার বিবাহ হয়ে গেলে আমি অসহ্য মনোকষ্টে ভুগতাম, এ কথা সত্য মিহির। আমার জীবন পুরো ধ্বংস হয়ে যেত, কিন্তু কিন্তু আমার সিংহল, আমার মা বাবা বিপদ মুক্ত হতেন। তাই এই সত্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। খানা খানা